উপস্থিত গুণীজনেদের উপযুক্ত সম্মান জানাই। আর মঞ্চে যারা রয়েছেন সেই সমস্ত বিশেষ মানুষকে আমার শ্রদ্ধা জানাই। আর বিশেষ করে মলয়পীঠ, যার হাত ধরে এতগুলো মানুষ এসেছেন, তার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হোক। পূরণ করবার জন্য আমরা সকলে এসেছি, মিডিয়া এসেছি, আমরা এসেছি, দর্শক এসেছে, অনেক পথিকও দাঁড়িয়ে পড়েছেন। প্রত্যেকের কানে যাক এই মহৎ কর্মটি করার উদ্যোগ সকলেই নিশ্চয় করবেন। আমাকে অবসরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো অবসরের একটাই মূল কথা, জীবন একটিবারের জন্য। তো আমরা তো দ্বিতীয়বার জন্মাবো না। আমরা যতই জন্মান্তরবাদে বিশ্বাসী হই না কেন, আমরা কেউ পরজন্মের কথা জানি না। তো যেহেতু জীবন একটিবারের জন্য, তো এই যে মলয়বাবু যে কথাগুলি বললেন এবং বিভিন্ন গুণীজন তাদের যে বক্তব্যগুলো রাখলেন, সেই শব্দটাকেই যদি মাথায় নিয়ে আমরা মনে করি আমাদের জীবন একটিবারের জন্য, আমরা কিছু ভালো কাজ করি সমাজের জন্য, তো চলুন না সবাই একসঙ্গে হাত মিলিয়ে আমরা সেই কাজটাই করি। এবং সেই কাজের মধ্যে দিয়ে যে কত আনন্দ আছে, কত ভালোবাসা আছে, কত হৃদয় জুড়ানো কথা আছে, কত পাখির কুজন আছে, আমরা সকলেই বুঝবো। তো আপনারা সকলেই জানেন, বিগত কয়েক বছর আগে বটানিক্যাল গার্ডেনে যে বটবৃক্ষ, সে আমাদের হয়তো ভারতবাসীর কাছে প্রত্যেকের কাছে খুব অজানা নয়। সেই বটবৃক্ষ যেদিন পড়ে গেল, সেদিন আমার হৃদয়ের যে কষ্ট, সেই কষ্টটুকুনি আমি আপনাদের কাছে শেয়ার করছি। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনীর নিয়েই আমার প্রতিবাদ। প্রকৃতি এক পরমাময়ী দেবী। কলকাতায় বটানিক্যাল গার্ডেনে প্রায় 500 বছর হেতায় ছিল প্রাচীন বটগাছ। আমফান তাকে গুড়িয়ে দিল, পড়লো ভেঙে আজ। কালো ছিল দাঁড়িয়ে হেতায়, কত না শোভা তার, ফুসফুস গেল গুড়িয়ে, বটবৃক্ষ হলো ছারছার। পাখির কুজন স্তব্ধ আজ, নিশ্চুপ নিরূপ ওরা। কালকে ছিল বটবৃক্ষের স্বর্গ রাহন, নিয়ম নীতি ধরা। কিন্তু বন্ধু, এত মনুষ্য সৃষ্টি আমফানের আবর্তে প্রকৃতি বিপর্যস্ত। মনুষ্যত্বের অকাল বথনে প্রকৃতির ফুসফুস এফোড় ওফোড়। না বন্ধু আর নয়, বিবেকের দহন রূপ নিয়ে এগিয়ে এসো। কর্মবীর তোমরা বিশ্বজনীন, আটকাও প্রকৃতির প্রাণ। ব্লান্ডার বলে গাছ কেটে দিলে ভুল করে, বলো তো কথাটা সত্যি? ঐতিহাসিক সাক্ষী তোমরা, আমজনতার দুঃখ বচনে মুখেতে ফোটেনি বাক্যি। ভগবান নাকি খিল এঁটেছেন, জনতার কাছে থাকতে চান না সাক্ষী। এই বলে ভুল চুপ করে থেকো না জনতা, ভুলো না কোনো গল্পে। আর দেরি নয়, এগিয়ে এসো নিজেদের অকাল মৃত্যু রুখতে। এবার আমরা ধরেছি কলম, এসো কবি, শিক্ষক, বন্ধু, পথিক। ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস, কিটসের নাইটিঙ্গেল, শেলির পৃথিবী। এই বায়ু আমরা শেষ হতে দেব না, এই প্রকৃতি। তাই বন্ধু, ধ্বংসের মুখোমুখি আমরা, পৃথিবীর গভীরতর বিপদ এখন রুখতে আমরা বন্ধু ধরেছি কলম, একসাথে হব সাক্ষী। জীবন গড়ার লক্ষ্যে আমাদের আপনাদের সাথে হতে হবে, হাত মিলিয়ে যাব দূর হতে আরো দূরে, বাঁচার শপথ নিয়ে। এই অঙ্গীকার অবসরের পক্ষ থেকে আজ আমার আপনাদের সামনে আমি অঙ্গীকারবদ্ধ হলাম। কিন্তু এত গেল বৃহত্তর সমাজের কথা। কিন্তু এখানে বিভিন্ন মানুষজন আছেন, আমাদের ডিএমসির কর্তৃপক্ষ অনেকেই রয়েছেন। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যে আমাদের ঘরে শোভা পাওয়ার জন্য শুধু বৃক্ষরোপণ করি না, ছোট্ট ছোট্ট গাছগুলোকে লাগাই। যেমন তারা ঘরের শোভা বর্ধন করে, তেমনি ঘরের কিছুটা হলেও অক্সিজেন যাতায়াতের সাহায্য করে। তো সেই গাছ যদি আমরা লাগাই, তো সেখানেও এখন ডিএমসি থেকে যারা আসেন দেখভাল করতে, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করি, আপনারা গাছগুলো যাতে পরিচ্ছন্ন থাকে, এখান থেকে যাতে মশার লার্ভা না তৈরি হয়, আপনারা একটু সহযোগিতা করুন। কিন্তু তারা কেউ হাত বাড়িয়ে দেন না, এসে বলেন আপনার এখানে লার্ভা জন্মেছে, ওখানে লার্ভা জন্মেছে, আপনি গাছগুলোকে ফেলে দিন, গাছগুলোকে গুঁড়িয়ে দিন। আমার নিজের বাগানের একটি সুন্দর গাছকে ডিএমসির মহিলারা এসে গাছটাকে ফেলে দিয়ে গেলেন। তো সেই যত্ন করে যে গাছটাকে আমি রেখেছিলাম আমার গৃহে, সেই গাছটাকে আমি কিভাবে এই লার্ভা দূষণ থেকে রোধ করতে পারবো, অন্তত ডিএমসির পক্ষ থেকে যেন সেই ব্যবস্থা করা হয়। আমরা এখন সবাই মোটামুটি প্রত্যেকের ঘরে সবুজায়নের জন্য, সুন্দর করার জন্য, মানুষকে ভালো লাগার জন্য, নিজের সময় বাঁচানোর জন্য আমরা গাছ লাগাই। তো সেই গাছকে যাতে আমরা নিরাপদে আমাদের ঘরে রাখতে পারি, তার জন্য যদি ডিএমসি থেকে আমাদের কিছু সহযোগিতা করেন, তাহলে আমরা
নিশ্চিন্তে নিরাপদে আমাদের ঘরের চারপাশে ছোট্ট ছোট যে চারা গাছগুলো লাগাই সেগুলো লাগাতে পারবো। আমি আপনাদের সহযোগিতা আশা করছি। এবং শেষে বলি, আমার অঙ্গীকার থাকলো, আপনারা 1 কোটি বলছেন কেন, আমার বয়স অনেকটাই হয়ে গেছে, আমি তবু অনেক অনেক চেষ্টা করব। আমি দেখলাম এখানে আমার অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা অনেক কাজ করছেন। আমার মনে হয় আমি মানুষ তৈরি ঠিক মতো করতে পেরেছি। তাই আমার সকল গুণী ছাত্রছাত্রীদের প্রতি আমার অনেক অকৃত্রিম ভালোবাসা আর আশীর্বাদ রইল। তোমরা এইভাবে সমাজের জন্য এগিয়ে চলো। সমাজের বুকে তোমাদের এখন অনেক কাজ করার কথা, তোমরা এগিয়ে চলো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর উপস্থিত গুণী মানুষজনকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। ধন্যবাদ।